যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন। সালাত এমন একটা ইবাদত, ও কোনো ওজোর দেখে না, কোনো ওজোর নাই। মাস্টার জিজ্ঞাসা করছে, তুমি কেন গতকাল স্কুলে আসনি? তখন ছাত্র ওজোর পেশ করছে, মাস্টার সাহেব আমার আম্মু অসুস্থ, তাই তার খেদমতে ছিলাম, তাই স্কুলে আসিনি। এটা হলো ওজোর। এটা কি? ওজোর। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পূর্বে কোনো ওজোর নাই। আপনি মুসাফির সফরে আছেন, অজু করে সালাত আদায় করতে হবে। পানি দিয়ে অজু করতে হয়। পানি আছে কিন্তু পরিষ্কার নয়, অপরিষ্কার। পরিষ্কার পানি আছে কিন্তু আপনি মুসাফির, 10 কিলোমিটার দূরে, পানি দিয়ে অজু করতে করতে সালাত কাজা হবে। এখন পানি নাই, পরিষ্কার অপরিষ্কার কোনোই পানি নাই, এখন আপনাকে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তবু ওজোর চলবে না যে আল্লাহ আমি পানি পাইনি, অজু করতে পারিনি, তাই সালাত আদায় করিনি, এই ওজোর চলবে না। পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম, বিসমিল্লাহ বলে 2 হাত মাটির উপরে একবার মারবেন, ফোৎকার দিবেন, সমস্ত মুখমণ্ডল একবার মাসা করবেন। বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এইভাবে তায়াম্মুম করে সালাত। পানি নেই, অজু করে সালাত আদায় করবেন, পানি নেই, তায়াম্মুম পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। পানিও নাই, মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমে, বিনা অজু বিনা তায়াম্মুমে, বিনা অজু বিনা তায়াম্মুমেই সালাত। তবুও সালাত আদায় করতে হবে। পোশাক পরে সালাত আদায় করতে হয়। পোশাক পরিষ্কার নেই, অপবিত্র পোশাক, ওই পোশাকেই সালাত। পবিত্র পোশাক নেই, অপবিত্র পোশাক নেই, উলঙ্গ আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত। তবুও সালাত। কিবলার দিকে সালাত আদায় করতে হয়। এমন একটা জায়গায় আপনি গেছেন, কিবলা আপনি তালাশ করতে পারছেন না, এখন যেদিকেই মুখ ঘুরে সালাত আদায় করেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। আপনি অসুস্থ, দাঁড়িয়ে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসেও পারেন না, শুয়ে শুয়ে ইশারাতে সালাত আদায় করবেন। শুয়ে শুয়ে ইশারায় কিভাবে সালাত আদায় করবেন? 2 পাটা কিবলার দিকে দিয়ে দিবেন, এরপরে ইশারাতেই আল্লাহ আকবার, এইভাবে আল্লাহু আকবার বলবেন। তারপরে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা পড়বেন। আল্লাহু আকবার বলে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, মানে আপনি শুয়ে আছেন কিন্তু রুকু সেজদার ফাংশন মনে মনেই হয়ে যাচ্ছে। বুঝেননি কথা? এটা ইশারাতে সালাত। তাও সালাত আদায় করতে হবে। সালাত কোনো ওজোর দেখবে না, যে দাঁড়িয়ে পড়তে পারি না তাই পড়ি না, বসে পড়তে পারি না তাই পড়ি না। বসেও যদি না পড়েন, শুয়ে শুয়ে পড়তে হবে। শোনেন, অনেক বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ আছে যারা অজু করার পরেই পেশাব পায়খানা ধরে রাখতে পারে না, পেশাব ঝরঝর করে পড়ে যায়, পায়খানা ঝরঝর করে বের হয়ে যাচ্ছে। হে যুবক শোনো, তোমাকে বলছি, তোমার বাড়িতে তোমার দাদি আছে, বয়স 80-100 বছর, তোমার দাদি পেশাবটা আটকিয়ে রাখতে পারে না, সেই শক্তি তার নেই। সালাতে অজু করে জায়নামাজে দাঁড়িয়েছে, পেশাব ঝরঝর করে বের হয়ে গেল, অথবা তোমার দাদি সেজদায় গেলে চাপ লেগেই পেশাব বের হয়ে যাচ্ছে, এটা তোমার দাদির বয়সের কারণে। তোমার দাদি বলতে পারবে না, বেটা আমার তো পেশাব পায়খানা সব সময় বের হয়, তাই আমি সালাত আদায় করতে পারি না। জি না, তোমার দাদি জায়নামাজে অজু করে সালাত শুরু করবে, তোমার দাদি এদিকে পেশাব পায়খানাও করবে, সালাতও আদায় করবে, তোমার দাদির পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবু সালাত কোন অবস্থাতেই মাপ নেই। তোমার দাদা পেশাব পায়খানা আটকিয়ে রাখতে পারে না, এইদিকে পেশাব পায়খানাও করবে, ওদিকে সালাতও আদায় করবে। শোনেন,
বৃদ্ধ বৃদ্ধা তো বহু দূরের কথা, অনেক যুবক আছে যাদের একটা রোগ আছে যে সেজদায় অথবা রুকুতে গেলেই চাপ লেগে পেশাব বের হয়ে যায়। অজু করেই যুবক সালাতে দাঁড়িয়েছে, রুকুতে গেছে, চাপ লেগে পেশাব বের হয়ে যায়। আবার সালাত ছেড়ে দিয়ে আবার অজু করে পোশাক পাল্টিয়ে অজু করে আবার সালাতে দাঁড়িয়ে আবার রুকুতে গেছে, যখনই রুকুতে যায় সেজদায় যায় চাপ লেগে পেশাব বের হয়ে যায়। এটা তার রোগ, চিকিৎসা নিয়ে ভালো করার ব্যবস্থা করবে। এভাবে পেশাব বের হয়ে যাক, তাও সে সালাত ছাড়বে না। ওই যুবকেরও সালাত আল্লাহ কবুল করে নেবেন। তাও সালাত আদায় করতে হবে। বলা যাবে না যে আমার একটা রোগ আছে, পেশাব পায়খানা বের হয়ে যায় তাই সালাত আদায় করি না।